এই 3 নম্বর প্রশ্নেরই দ্বিতীয় অংশ আমরা আবার পড়ে আসি। দেওয়া আছে আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো। আগে আমরা বুঝে আসি চিত্রটি, যে আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকতে হবে, যেখানে ওয়াই জেড এর মান হলো 9 সেন্টিমিটার। আমরা অঙ্কন করব যেটি 9 ইঞ্চি, আর এক্স জেড এর মান হলো 7.5 সেন্টিমিটার। আমরা অঙ্কন করব এটা 7.5 ইঞ্চি, কারণ সেন্টিমিটার বোর্ডে অঙ্কন করা সম্ভব না। এখন এক্স ওয়াই এর মান দেওয়া নাই, তো এক্স ওয়াই এর মান এই ত্রিভুজের সঙ্গে আনুপাতিক হারে বের করে নেব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই মানগুলি আগে বের করে আসি। তাহলে আমরা এই এক্স ওয়াই বাহুর মান আগে বের করে আসি। যেহেতু ত্রিভুজ দুটি সমানুপাতি, ত্রিভুজের বাহুগুলির অনুপাত, যেহেতু ত্রিভুজ দুটি সদৃশকোণী, অতএব ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমান। এখানে এল এন ভাগ এক্স ওয়াই সমান এম এন ভাগ এক্স জেড, এবং এল এম ভাগ ওয়াই জেড এর সমান হবে। আমরা ওদিকে গেলাম না, তো এক্স ওয়াই এর মানই বের করতে চাচ্ছি, বা এল এন এর মান আমরা বসায় দেই। এল এন এর মান ছিল 2.5 ইঞ্চি, আর এক্স ওয়াই এর মান আমরা বের করব। এম এন এর মান ছিল 3 ইঞ্চি নিছিলাম আমরা, এবং এক্স জেড এর মান এখানে 7.5। এই ক্ষেত্রে এক্স ওয়াই 3xy সমান এইটা গুণ এইটা 2.5 ইন্টু 7.5। তো সেখান থেকে এই এক্স ওয়াই এর মান 2 এত ইন্টু 7.5 ভাগ 3, এটা গুণ করলে হয় 18.75 ভাগ 3, তার মানে 6.25। এখন আমরা এক্স ওয়াই এর মান নেব 6.25 ইঞ্চি। এই মানগুলি আগে আমরা অঙ্কন করে নেই, তারপরে আমরা অরিজিনাল ত্রিভুজটি অঙ্কন করতে হবে। একটা মান হলো এই যে ওয়াই জেড, এটি হলো 9 ইঞ্চি 5, তো 7.5 এটি হলো এক্স জেড, আর আমরা এক্স ওয়াই বের করছি 6.25। এই যে 6.25 মানে আর 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ যাবে। এটি হলো এক্স ওয়াই। এখন আমরা এই মাপগুলি সমান অংশ কেটে নিলাম। এখন যে কোনো একটি বড় রেখাংশ থেকে এই 9 ইঞ্চি এর সমান অংশ কাটি এবং এর নাম দেই ওয়াই জেড। এটি কিন্তু 9 ইঞ্চি। আমরা আগেই বলছি বইতে সেন্টিমিটারে আছে, আমরা একই অনুপাতে অর্থাৎ ইঞ্চিতে অঙ্কন করছি। এরপরে ওয়াই জেড এর মান 9 ইঞ্চি, এক্স জেড এর মান 7.5 ইঞ্চি এবং এক্স ওয়াই এর মান 6.25 ইঞ্চি। এই বাহুগুলি দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করব আমরা। প্রথমেই যে কোনো একটি রেখাংশ থেকে আমরা ওয়াই জেড, এই যে ওয়াই জেড মানে 9 ইঞ্চি অংশ কাটি।
এরপরে এই যে এক্স ওয়াইকে কেন্দ্র করে ওয়াই এক্স, ওয়াইকে কেন্দ্র করে এই যে ওয়াই এক্স এর সমান কাটা কম্পাস দিয়ে আমরা একেবারে অ্যাকুরেট মাপ মেপে ওয়াইকে কেন্দ্র করে এই বৃত্তচাপ অঙ্কন করি। একইভাবে জেডকে কেন্দ্র করে এই যে জেড এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এই চাপদ্বয় পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে, এটার নাম দিলাম এক্স। এখন এক্স ওয়াই আর এক্স জেড যোগ করি, এক্স ওয়াই আর এক্স জেড সংযোগ করি। তোমরা এই পদ্ধতিতে খাতায় অ্যাকুরেটভাবে অঙ্কন করবে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড ত্রিভুজটি অঙ্কিত হলো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলছে তা আমরা একটু পড়ে আসি। প্রদত্ত চিত্রে এবি ও ডিই সমান্তরাল, চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমরা চিত্রটি বোর্ডে অঙ্কন করে নেই। এই ধরো এ বি সি চিত্র, এই যে ডিই হবে এবি এর সমান্তরাল এবং এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, আর এটি হলো 2 সেন্টিমিটার, এটি 6 সেন্টিমিটার, এটি দেওয়া আছে 3 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমাদের বইতে দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্নে বলছে কি, অ্যাঙ্গেল এ ডি ই এর মান নির্ণয় করো। এই যে এ ডি ই, এই কোণের মান বের করতে হবে। দেওয়া আছে এবি সমান্তরাল ডিই, এবি সমান্তরাল ডিই, অতএব অ্যাঙ্গেল বি এ ডি এই কোণ আর এই কোণ সমান হবে অনুরূপ কোণ। সেই জন্য লিখলাম অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল ই ডি সি, কারণ কি একান্তর কোণ। অতএব অ্যাঙ্গেল ই ডি সি সমান 50 ডিগ্রি। এই যে ই ডি সি এই কোণের সমান হওয়াতে এই কোণ হলো 50 ডিগ্রি। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই কোণ কত। এই যে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ, তাই লিখব অতএব অ্যাঙ্গেল এ ডি ই সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি। আমরা এই কোণের মান পাচ্ছি 130 ডিগ্রি। আমরা খ নম্বর প্রশ্নটি পড়ে আসি। চিত্রে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদৃশ। হ্যাঁ, অবশ্যই এই চিত্রে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি, এই যে বড় ত্রিভুজ এবিসি আর এডিসি এই ছোট ত্রিভুজ এডিসি, এই দুইটি সদৃশ্য ত্রিভুজ। কেননা কারণ কি, কারণ অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল এ ডি সি, এই যে এই কোণ সমান এই কোণ, এবং এ বি সি এর ক্ষেত্রে সি যত বড় ই ডি সি এর ক্ষেত্রে সি তত বড়, অর্থাৎ
অ্যাঙ্গেল সি সাধারণ কোণ, সুতরাং অন্য কোণ সমান অন্য কোণ। অতএব অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ডিইসি, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ইডিসি এর পর তিনটি কোণ যথাক্রমে ওই ত্রিভুজের তিনটি কোণের সমান। অতএব ত্রিভুজদ্বয়, এই যে ত্রিভুজদ্বয় সদৃশ, কারণও হয়ে গেল এবং আমাদের দুইটি ত্রিভুজ যে সদৃশ তা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে আসি, অর্থাৎ গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটি পড়ে আসি। প্রশ্নে বলছে কি, সদৃশ্য ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করো। এই যে ডিই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, তো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই সি সদৃশ হওয়ায় অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। অতএব এই যে এ বি ভাগ ডিই, এই এ বি ভাগ ডিই মানে উভয় ত্রিভুজের অনুরূপ কোণ সি, বড় ত্রিভুজের যে কোণ সি ছোট ত্রিভুজের ক্ষেত্রেও সেই কোণ সি, অর্থাৎ সি কোণের সামনের বাহু ভাগ ছোট ত্রিভুজের ক্ষেত্রে সি কোণের সামনের বাহু, অর্থাৎ এ বি ভাগ ডিই, অর্থাৎ অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে কি অন্য অনুরূপ বাহুদ্বয়ের অনুপাতের সমান। দেখো, কাটা চিহ্নিত কোণের সামনের বাহু হলো এসি, আর এই কাটা চিহ্নিত সামনের বাহু হলো ডিসি। হ্যাঁ, বা এখন এবি এর মান হলো 6 আর ডিই এর মান বের করতে হবে। ডিই এর মান ডিই রাখলাম, এটা সেন্টিমিটার। এসি এর মান হলো 2 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর শুধু ডিসি মানে হলো 6 সেন্টিমিটার, বা এই যে 8 গুণ ডিই, অর্থাৎ ডিই গুণ 8 সেন্টিমিটার সমান 6 গুণ 6 36 সেন্টিমিটার, বা ডিই সমান এই 36 সেন্টিমিটার ভাগ 8 সেন্টিমিটার। তাহলে কত? সেন্টিমিটার ক্যান্সেল, 8 4 অষ্টাবত্রিশ 5 এত সেন্টিমিটার। অর্থাৎ এই যে ডিই এর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, এটি কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা একটু মনোযোগী হও, প্রয়োজনে পুনরায় দেখে নাও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এই অধ্যায়গুলো প্রাইভেট বা কোচিং না করলেও চলবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।